নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ সুশোভন। বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। সবাইকে শীতের সকালে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানে একটা সজনে গাছের সাথে পরিচয় করিয়ে দেব। বন্ধুরা, ভিডিওতে যে গাছটিকে দেখছেন এটি কিন্তু একটা দেশি প্রজাতির সজনে গাছ, এবং এই গাছটি আমি গত বছর এপ্রিল মাসে গ্রামে আমার এক রিলেটিভের বাড়ি থেকে ডাল কাটিং করে এই যে ট্রেটা দেখছেন, এই ট্রেতে দুটো ডাল বসিয়েছিলাম, এবং ডালের নিচে কিন্তু আমি অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়ে ট্রেতে প্রতিস্থাপন করি, এবং কিছুদিনের মধ্যে কিন্তু গাছ থেকে অর্থাৎ এই দুটি ডাল থেকে কিন্তু নতুন শাখা বেরোয়, এবং এই গাছটা কিন্তু আমার কাটিং থেকে তৈরি করা, এবং এটি সম্পূর্ণ একটি দেশি প্রজাতির সজনে গাছ। বর্তমানে কিন্তু ব্যাঙ্গালোর বা উড়িষ্যার হাইব্রিড প্রজাতির সজনেও কিন্তু নার্সারিতে পাওয়া যায়, এবং অনেকে কিন্তু ছাদ বাগানে এই ধরনের সজনে গাছ লাগিয়েছেন। কিন্তু এই যে গাছটিকে দেখছেন, এই গাছটি কিন্তু সম্পূর্ণ দেশি প্রজাতির একটি সজনে গাছ, এবং দুটো ডাল আমি প্রতিস্থাপন করেছিলাম, বসিয়েছিলাম। দুটি ডাল থেকেই কিন্তু দুটি গাছ তৈরি হয়েছে, এবং দেখুন কত অল্প মাটিতে খুব সুন্দর কিন্তু দুটো গাছ ট্রের মধ্যে বেড়ে উঠেছে, এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে। তো বন্ধুরা, এই সজনে চাষের সম্পূর্ণ আপডেট আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলের পরবর্তী নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্যে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের ইতিমধ্যে দর্শক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে গাছটিকে দেখছেন, এই গাছটিতে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো বাড়তি সার প্রয়োগ করিনি। যখন গাছটি বসিয়েছিলাম তখন এই যে ট্রের মাটি দেখছেন, এই মাটিতে পুরানো গোবর, তার সাথে অল্প পরিমাণে হাড়কুচি, শিংকুচি এবং অল্প নিমখোল, এই দিয়েই কিন্তু আমি মাটিটা তৈরি করি, এবং এই মাটিতেই কিন্তু গাছটা বেড়ে উঠেছে। ফুল আসার পরে এবার আমি গাছে একটু অল্প পরিমাণে মিশ্র সার প্রয়োগ করব। তো দেখুন, প্রত্যেকটি ডালে কিন্তু ফুলে ভরে গেছে, এবং প্রচুর পরিমাণে ফুল পুরো গাছটাতে কিন্তু আছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে দেশি প্রজাতির সজনে গাছ লাগিয়েও কিন্তু সজনে ফলাতে পারি। দেখুন, দুটো গাছেই কিন্তু বেশ কয়েকটি করে শাখা প্রশাখা ছেড়েছে, এবং প্রত্যেকটি শাখা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসছে। এবং এই ফুলগুলো কিন্তু কিছুদিনের মধ্যে সজনে দাঁড়িয়ে যাবে, এবং আমি আশা করছি প্রত্যেকটি ডালে কিন্তু অনেক পরিমাণে সজনের ফলন পাব। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে হাইব্রিড প্রজাতির সজনের সাথে সাথে কিন্তু দেশি প্রজাতির সজনে গাছ লাগিয়েও ভালোভাবে ফলন। এটা হচ্ছে ফলের ট্রে। বাজার থেকে এই ট্রেগুলো কিনতে পাওয়া যায়, এবং এই ট্রেতেই কিন্তু আমি গাছ দুটো বসিয়েছিলাম। এবং দেখুন, ডাল দুটো কিন্তু পরিপক্ক, এবং প্রত্যেকটি ডাল কিন্তু আপনার কমপক্ষে 2 ফুটের বেশি হাইট হতে হবে। এবং এই ডালের গোড়ায় কিন্তু আমি জৈব হরমোন হিসাবে অ্যালোভেরার জেল লাগিয়ে দিয়েছিলাম। এই অ্যালোভেরার জেল কিন্তু খুব কার্যকারী একটি জৈব হরমোন। আপনারা কিন্তু ডালের কাটিং থেকে চারা করার ক্ষেত্রে এই অ্যালোভেরার জেল লাগিয়ে
মাটিতে গাছের ডাল প্রতিস্থাপন করতে পারেন। এবং আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু 80% থেকে 90% কিন্তু কাটিং থেকে গাছ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এবং ডালগুলো কিন্তু মোটা বা পরিপক্ক হতে হবে। দেখুন দুটো ডাল থেকেই কিন্তু গাছ তৈরি হয়ে গেছে। এই হচ্ছে মাটি। গাছের গোড়ায়ও কিন্তু ফুল চলে এসছে। এই যে ডালটা পাশে, এখানেও কিন্তু ফুল চলে এসেছে। এবার এই যে কাটিংয়ের জায়গাটা, এখানে কিন্তু আমি দুটো ডালেই সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। অনেক সময় ডাল থেকে কিন্তু শাখা বের হয়, কিন্তু এই যে এই কাটিংয়ের জায়গাটা কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়। এই কারণে এই কাটিংয়ের জায়গা এবং এই ডালের এই জায়গাতে আমি কিন্তু সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। এই জন্যে এখান থেকে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়নি। এই দেখুন এই গাছের শাখা কিন্তু অনেক বেশি আছে এবং প্রত্যেকটি শাখায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল। এবং মৌমাছি কিন্তু এখানে আনাগোনা দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি ফুলের পরাগায়নের ক্ষেত্রে কিন্তু মৌমাছি তার কাজ করে যাচ্ছে। দেখুন কত পরিমাণে ফুল এসেছে, প্রত্যেকটি ডালে কিন্তু ফুলে ভরে আছে। সকালবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তার জন্য কিন্তু লাইটটা অনেকটাই কম। দেখুন বন্ধুরা কি হিউজ পরিমাণে ফুল এই গাছটাতে এসেছে। পাশের গাছ, এটা দুটো গাছের ডাল একসাথে মিশে গেছে এবং ফুলও কিন্তু মনে হচ্ছে একটা গাছেই কিন্তু ফুলগুলো ফুটেছে, কিন্তু পাশাপাশি দুটো গাছ। পাশের গাছটাতে কিন্তু একটু ফুল কম এসেছে, কারণ এই গাছটাতে শাখা তুলনামূলকভাবে পাশের গাছের তুলনায় কম এসেছিল। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটি ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুলে ভরে আছে। বন্ধুরা এটা হচ্ছে 20 লিটারের জলের ড্রাম এবং এই ড্রামে আমি একটা ডালই বসিয়েছিলাম এবং একটা ডাল থেকে কিন্তু একটা গাছও হয়ে গেছে। দেখুন এই ডালটাও কিন্তু বেশ 2.5 ফুট 3 ফুটের মতো লম্বা ডাল এবং এই গাছে কিন্তু একটু কম পরিমাণে ফুল এসেছে। দেখুন এই যে ডালের মিডল পজিশনে একটা ফুল এসেছে। যেহেতু শাখা প্রশাখা কম, সেক্ষেত্রে ফুলও কিন্তু অনেক কম। মাথার ডাল, এটা মাথার ডালেও কিন্তু ফুল চলে এসেছে। এটা কিন্তু পাশের ডাল। 3টে ডাল কিন্তু এই গাছ থেকে বেরিয়েছে, বেশি শাখা আসেনি, সেক্ষেত্রে ফুলের পরিমাণও কিন্তু স্বাভাবিকভাবে কম এসেছে। এবং এই ডালের একদম প্রান্তে চলে যাচ্ছি। এখানে দেখুন এখানেও ফুল চলে এসেছে। ফুলগুলো এখনও সব পরিস্ফুট হয়নি, কিছুদিনের মধ্যে এই কুঁড়িগুলো কিন্তু ফুটে যাবে। বন্ধুরা আমার এই সজনে গাছের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এবং এই চাষ সংক্রান্ত কোনো মতামত যদি আপনাদের শেয়ার করার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ। সবার দিনটি শুভ হোক।